আপনারা যারা জিন পরি নিজ চোখে দেখতে চান, জিন পরি নিজের চোখে দেখার জন্য আমি একটা আমল দিয়ে দিব, যে আমলটা খুবই কার্যকর এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রকৃতপক্ষে কোরআনী সাধক আছেন, যারা কি সাধন করেন, ধ্যান করেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, অথবা কি যে কোনো জায়েজ কাজ করার জন্য, আপনাদের ক্ষেত্রে এই সাধনটা অতি দ্রুত কাজ করবে। তো সাধন করার জন্য তদবির জগতে, তদবির লাইনে যারা মুদাব্বির আছি, হুজুর আছি এবং কি হুজুর চিকিৎসক আছি, অথবা এমনি কবিরাজ আছি, অনেকে তান্ত্রিক আছে যারা কাজ করে। তো সব তান্ত্রিক খারাপ আমি বলবো না, সব কবিরাজ খারাপ বলবো না, সব হুজুর যারা আছে তারাও খারাপ বলবো না, মুদাব্বির যারা খারাপ বলবো না। ভালো খারাপ মিলাই কি আমরা যারা কাজ করতেছি, ভালো খারাপ মিলাই দুই লোকেই আছে। তো এখান থেকে যারা আমরা এই কাজগুলো করব, আমাদের কিছু নিয়মকানুন আছে যেগুলো স্পেশাল নিয়মকানুন। যদি আমরা মানতে পারি এই নিয়মগুলা, অবশ্যই আমাদের কাজ হবে। তো এই কাজগুলো করতে গেলে যে ব্যক্তি কি কামেল, যেভাবে বলা আছে তদবিরের কিতাবাদিতে, যে ব্যক্তি কামেল পীর আছে তার কাছ থেকে কি এজাজত নেওয়া, অথবা যিনি মুদাব্বির আছেন, যিনি কবিরাজ আছেন তার কাছ থেকে কি এজাজত নেওয়া, অথবা আপনি যারা উস্তাদ মানেন তার কাছ থেকে কি করবেন, এজাজত নেবেন। এজাজত তার কাছ থেকে নিতে হবে যে ব্যক্তি কি এই কাজ সম্বন্ধে ভালো জানে, যার এই কাজ সম্বন্ধে কি অভিজ্ঞতা আছে, যে এই কাজগুলা কি পারে। এখন একজন এই কাজই পারে না, তার কাছ থেকে আপনি এজাজত নেবেন, কোনো কাজ হবে না। আর এজাজত তাকেই দিতে হবে যে ব্যক্তি যোগ্য, তাকে এজাজত দিতে হবে। আর অযোগ্য ব্যক্তিকে কি এজাজত দিলে হবে না। যারা পীর, যারা দেখা গেছে যে অনেকেই আছে যে আমরা কি অলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা আছে তাদের দরবারে যাই, এখানে যাই আমরা সেজদা করার জন্য না, এখানে যাই কি জন্য, ওখানে যাই যে আল্লাহ তাআলার অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যারা আছেন তারা কি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছেন। হক্কানি পীর যারা আছেন তারা কি করছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করছেন, বাবা মার খেদমত করছেন, অনেক আমল করছেন, কষ্ট মর্যাদা করছেন, কইরা কি পীর আউলিয়া হয়েছেন। তো ওনাদের কাছে গেলে আমরা ভালো কিছু শিখতে পারি, ভালো আমল কীভাবে চলতে হবে, কীভাবে কাজ বাজ করতে হবে। ওনাদের কাছে গেলে আমরা দেখা গেছে যে আমাদের মনটা নরম হয়, আমরা আল্লাহর ইবাদত করতে ভালো লাগে। কারণ একজনের দেখা দেখি কি আরেকজন ভালো কাজ করে, একজন ইবাদত করতেছে তার দেখা দেখি আরেকজন ইবাদত করে। তো ওনাদের কাছে গেলে মানুষ খারাপ কাজ সাইরে দিয়ে কি ভালো কাজ করে, খারাপ রাস্তা সাইরে দিয়ে ভালো রাস্তায় চলে আসছে। তো ওনাদের কাছে যারা মুরিদ হয়, তো দেখবেন যেরকম আছে যে অনেক আউলিয়া কেরাম আছেন, পীর আছেন, যারা বলে আমার নিয়ম কারণ কি যারা মানে না তারা কি আমার মুরিদান না, তারা আমার ভক্ত না। যদি ভক্ত হইতো, মুরিদ হইতো, তাহলে কি নিয়মকানুন মানতো। আর যারা নিয়মকানুন মানে না তারা কি আমার মুরিদ না। তো এখানে বুঝতে হবে যে কি হুজুরদের কাছে গেলে হুজুরা যে মুরিদ করে, হুজুরা নিয়মকানুন ভঙ্গ করলে কি হুজুরা মুরিদ হিসেবে স্বীকারই করে না। তো হুজুরা তাদেরকে মুরিদ করে যারা কি নিয়মকানুন মানে। তো অনেকেই আছে যে আমি অমুক জায়গায় মুরিদ, যায় দেখেন হুজুরের একটা নিয়মও মানে না, তাহলে সে কি মুরিদ হইল না। হুজুরে কিন্তু আগেই বলে দিছে যে যারা নিয়মকানুন মানে না তারা আমার মুরিদ না। তো সে বলতেছে সে মুরিদ, অথচ সে কি একটা নিয়মও মানে না। তাহলে বুঝতে হবে যে হুজুরের কথা কি সঠিক। হুজুর বলতেছে সে মুরিদ না, যে কি নিয়মকানুন মানে না সে মুরিদ না। সে যতবারই বলুক যে আমি মুরিদ, তারপরও কি হুজুরের কথাটাই সঠিক। তো এখানে বলা এই কথাটা বলতেছি এই জন্যই
যে এজাজত তাকেই দিতে হবে যে ব্যক্তি কি যোগ্য। এখন আমার পড়াশোনা নাই, আপনি যদি আমারে দেন নামাজ পড়াইতে, আমি ভালোভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কোনো সময় ভালোভাবে নামাজ পড়াই নাই, আমারে দেন দায়িত্ব, আমি যদিও যাই নামাজ পড়াইতে, এটা কি সহি হবে না, শুদ্ধ হবে না, অথবা কি আমি ভালোভাবে পড়াইতেই পারবো না। আমারে যদি আপনি এটা দায়িত্বটা দেন, এটা কি সঠিক হইল না। কিন্তু যে ব্যক্তি পড়াইতে পারে তারে আপনি দায়িত্ব দিলেন না, দায়িত্বটা দিলেন আমারে। তো এজাজতটা মূলত এইভাবে, যে ব্যক্তি যোগ্য আছে অথচ সে কি দায়িত্ব পাইতেছে না, এজাজত পাইতেছে না, তার এজাজতটা দিতে হবে। যে ওই ব্যক্তিটা কি যোগ্য, সে যোগ্য, তার সার্টিফিকেট আছে, পড়াশোনা আছে, কিন্তু সে চাকরি পাইতেছে না। অথচ আমার সার্টিফিকেট নাই, আমার যোগ্যতা নাই, আমি চাকরি পাই গেছি, কিন্তু চাকরি পাইলেও কি তার মতো আমি ভালো কিছু করতে পারতাম না। সে যতটুকু ভালো কিছু করতে পারতো, আমি কিন্তু এতটা ভালো করতে পারবো না। অথচ আমার লোকবল থাকার কারণে আমার চাকরি হয়ে গেছে। কিন্তু এই দিকটা, আধ্যাত্মিক বিষয়টা কিন্তু এরকম না, এটা লোকবল দিয়ে হয়ে যাবে না, এটা আমলের মাধ্যমে হবে। তো এজাজতটা নিতে হবে অথবা দিতে হবে তাকেই। অনেকেই আমরা যাই এজাজতের জন্য, যে আমার একটু এজাজত, হ্যাঁ দেওয়া হয়েছে এজাজত, আসলে কিন্তু কি এজাজতটা এভাবে বললেই হয়ে গেল না যে দেওয়া হয়েছে। এজাজত এভাবে মুখে বললেই এজাজত পাওয়া যায় না, এজাজত নিতে হয় লিখিতভাবে। এজাজত কীভাবে নিতে হয়? লিখিতভাবে, যে আমি অমুকরে এজাজত দিছি, এটা লিখিতভাবে দিতে হবে। আর যদি দেখা গেছে যে জানাশোনা থাকে, সে কি আপনার সহবতে ছিল, আপনার কাছে দীর্ঘদিন আসা যাওয়া, সেই ক্ষেত্রে আপনি তার সম্বন্ধে ভালো কিছু জানেন, সে কতটুকু পারে না পারে, সে কতটুকু জ্ঞানী, সে কতটুকু আমল পারে, তার চরিত্র সম্বন্ধে আপনি জানেন, তার কাজ বা সম্বন্ধে আপনি জানেন, তখন সে একটা বিষয় আপনার কাছ থেকে এজাজত চাইছে, যে উস্তাদ অথবা গুরু অথবা কি, যে যার সাথে চলাফেরা করি না কেন, যে অমুকের কাছ থেকে এজাজত নিলে কাজ হবে, অমুকের কাছে আমরা যাই, আমি যেহেতু আমলটা পারি, এখন শুধু দরকার কি এজাজতটা, তো অমুকের কাছে যাই। অমুকের কাছে গেলেও সে দেখলো যে হ্যাঁ সত্যিই সে যোগ্যবান, তার এজাজত দেওয়া যায়, তখন কি তার এজাজতটা দিতে হবে, এবং তার এজাজত দিলে সে কাজটা করতে পারবে। আর এজাজত দেওয়ার পরেও কি তার দিকে খেয়াল রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তার কাজটা না হয় ততক্ষণ পর্যন্ত কি তার দিকে একটা দৃষ্টি রাখতে হবে, তার একটা খোঁজখবর রাখতে হবে। তা আমরা অনেকে এজাজতের জন্য পাগল হয়ে যাই, কিন্তু এজাজতটা কিন্তু এরকম না, এটা জোর জুলুম না। একজনের মুখে বইলে দিল, যারা এই আমল করতে চান কমেন্ট বক্সে খালি আমিন লিখে দিবেন, এজাজত পাওয়া যাবেন, অথবা আপনার বাপ মার নাম লিখে দিবেন, এজাজত পাওয়া যাবেন। এগুলো ভুয়া কথা, এগুলা কি কোনো এই কথার কি কোনো অর্থ নাই, অর্থ ছাড়া কথা, এইগুলা কোনো দাম নাই। এজাজত নিতে হলে যোগ্যবান হইতে হবে, আর যোগ্যতা ছাড়া তার এজাজত 100 বার দিবেন, কোনো কাজই হবে না, কোনো কাজ হবে না। যে ব্যক্তি যোগ্য তারা এজাজত দিবেন, কাজ হবে। আর যোগ্যতা নাই, সে নামাজ রোজা পড়ে না, ভালোভাবে চলে না, খারাপ কাজ করে বেড়ায়, সে আমলটা ভালোভাবে করতে পারে না, তারা এজাজত দিলেন, আপনার আরও কি বদনাম হবে। কীরকম বদনাম হবে? তার তো কাজই হবে না। অমুকের কাছে গেছিলাম, আমার এজাজত দিছে, কোনো কাজই হয়েছে না, 2-4 জনের কাছে বইলে বেড়াইবে, আবার কি করবে? আবার বলবে যে কি আপনি যে এজাজত তারে দিয়েছেন, আপনার যে রুহানিয়াতটা আছে এখান থেকে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকমভাবে আসে যে আপনার রুহানিয়া শক্তি থেকে তার কাছে কিছু শক্তি যাবে, এই আমলের মাধ্যমে, এজাজত দেওয়ার মাধ্যমে সে কিন্তু কিছু শক্তি পাবে। যখন আপনি আমলটার মাধ্যমে সে সফলতা পাবে, তখন কিন্তু আপনি এই এজাজত দেওয়ার মধ্যে আপনার কি রুহানিয়াতটাও আরেকটু বাড়বে। যখন সে আমলের মাধ্যমে কি সফলতা পাবে, তখন আপনার রুহানিয়াতটা আরও বাড়বে এবং তারটাও বাড়বে। এভাবে কি এজাজত দিতে দিতে দেখা গেছে একজনের রুহানিয়াত বাড়তে থাকে। আর আমি যে এজাজত দিলাম আপনারে,
আমার কাছ থেকে কিছু রুহানি শক্তি আপনার কাছে গেছে এবং আপনার এজাজত দেওয়ার মাধ্যমে আমার রুহানি শক্তি কিছু বাড়ছে এবং আপনি যখন আমলে সফলতা পাইছেন আপনার রুহানি শক্তি কিছু বাড়ছে। আপনার আমলে সফলতা পাওয়াতে আমার আরও কিছু শক্তি বাড়ছে। আল্লাহ তাআলা কি বাড়ায় দিচ্ছে, এই বিষয়গুলো অনেকেই আছে জানেই না। আর আমি আপনার এজাজত দিলাম, আপনি যোগ্যবান না। আমার কাছ থেকে কিছু রুহানি শক্তি আপনার কাছে গেছে, এটা মানলাম, ঠিক আছে। এই রুহানি শক্তির বলে কি কাজটা হইল না, সেই ক্ষেত্রে কি আমার রুহানি শক্তিটা কিছু কমে যাবে, আপনারটাও কি কিছু কমে যাবে। তো আমি কি চাইবো যে আমার রুহানি শক্তি কমুক আপনার এজাজত দিয়া? যারা এজাজত দিলে কাজ হবে, আমার রুহানি শক্তি কি বাড়বে, আপনারটাও বাড়বে আমারটাও বাড়বে, তারে দিতে হবে। কারণ আপনারে আমি এজাজত দিলাম, আমার কাছ থেকে রুহানি শক্তি কিছু আপনার কাছে গেল এজাজত দেওয়ার মাধ্যমে, এরপরও কি আপনার কাজটা হইল না, সেই ক্ষেত্রে আমার রুহানি শক্তি যেটা দিয়েছিলাম এটা নষ্ট হয়ে গেল এবং আপনার তো রুহানি শক্তি নাই, আপনিও কি আরও নিচের দিকে নামে গেলেন। এজাজত এইভাবে যারা দেয়, এভাবে দেওয়া ঠিক না। এভাবে দিলে কি তারাই ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টা বললাম এই জন্যই, আপনারাও কি কিছুদিন পরে মুতাব্বির হবেন, এই তদবির লাইনে কি কাজ করবেন। আপনাদের কাছ থেকে অনেকে আসবে এজাজত নেওয়ার জন্য, তা আপনারা যে ব্যক্তি যোগ্যবান আছে, যে এটা যোগ্য, তাকে এজাজত দিবেন এবং সে যখন আমলটা করে তার দিকে খোঁজখবর রাখতে হবে যে তার কোনো বিপদ আপদ হয় কি না। সে যে আমলটা করতেছে, আমলটা করতে গেলে যেমন ধরেন যে শয়তান আছে, বদজিন আছে, খারাপ জিন আছে, জাদুকর জিন আছে, তারা কি করবে, তারে ডিস্টার্ব করবে। সিফলি মুআক্কেলাত আছে, যারা কি করবে, তারে ডিস্টার্ব করবে। তখন আপনাকে তার দিকে যদি আপনি একটু নজর রাখেন, খেয়াল রাখেন, তার খোঁজখবর রাখেন, তখন এই সমস্যাগুলো আপনি প্রতিহত করে দিতে পারবেন, কাটাইয়া দিতে পারবেন। সেই ক্ষেত্রে কি সে আর রজায়াতের শিকার হবে না এবং সেই আমলের মাধ্যমে সফলতা পাবে। আর যদি এই ওস্তাদের দৃষ্টি না রাখে, খেয়াল না রাখে, অথবা যার কাছে আপনি মুরিদ হয়েছেন সে যদি আপনার দিকে খেয়াল না রাখে, তাহলে কি আপনি যে কোনো বিপদে পতিত হইতে পারেন। তো এখন আপনারাই বিষয়টা আমরা বলেন যে অনলাইনে যাদের কাছ থেকে এভাবে এজাজত নেওয়া হয়, তারা কতজন আছে যে দৃষ্টি রাখে? আপনারা তো ভালো করে চিনেই না, তো আপনার দিকে কী দৃষ্টি রাখবে? আপনার সাথে তো তার উঠা বসা নাই, যোগাযোগ নাই, আপনার দিকে কী দৃষ্টি রাখবে, আপনার কী খেয়াল রাখবে? হয়তো আপনি যদি ফোন দিয়ে বলেন যে তারে যে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে সে একটু দেখে দিতে পারে, এছাড়া কি কোনোভাবেই সম্ভব না। আর একজনের সাথে উঠা বসা থাকলে, চলাফেরা থাকলে, এখান থেকে এজাজত নিলে এবং তারে বইলে রাখলে যে আমি আমলে বসতেছি, ওস্তাদ আপনি আমার দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি যদিও আমি বলতে না পারি আমার কি কি সমস্যা হয় না হয়, আপনি নিজ দায়িত্বে কি একটু খোঁজখবর নেবেন 3 দিন পরে অথবা 7 দিন পরে অথবা 10 দিন পরে, 3 দিন পর পর অথবা 7 দিন পর পর একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আমার কোনো সমস্যা হচ্ছে কি না, আমার কোনো বদজিন, খারাপ জিন অথবা কি শয়তান অথবা সিফলি মুআক্কেলাত, তারা কি আমার ধোঁকা দিচ্ছে কিনা, আমার আমলের লক লাগাইছে কিনা, আমি যে কাজটা করতেছি এই কাজে কোনো বাধা দিছে কিনা, তখন আপনি কামিয়াবি হইতে পারবেন। এছাড়া কি কামিয়াবি হওয়া সম্ভব না। আমি কাজ প্রকুলার জন্য যে আমলটা দিতেছি, আমরা করতে গেলে নিয়মকানুন আছে, এগুলো মাইনা করতে হবে এবং যে কোনো একজনের কাছে কি বায়াত হইতে হবে। বায়াত হওয়ার পরে তার কাছ থেকে এজাজত নিতে হবে, এজাজত নিয়ে পরবর্তীতে আপনাকে আমলটা করতে হবে।